নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও প্রাইমারি এবং হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য, যেখানে ক্যালেন্ডার অফ অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে এবং প্রত্যেক মাসে কি করতে হবে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া রয়েছে এবং ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত সকল ছাত্রছাত্রীর জন্য এটি করতে হবে। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে প্রত্যেক মাসের রয়েছে। তো হঠাৎ কি এই বিষয় যেটি সামনে এলো, যেটি সবাইকে করতে হবে, চলুন সেই সম্পর্কে জেনে নিই ইন ডিটেলস। বিষয় যেটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেমন একটি নতুন বিষয় যেটি নিয়ে সবাইকে অনেক পড়াশোনা করে সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়তে হয়েছে কাজে, ঠিক সেরকম নতুন আরেকটি বিষয় ফেরত আসছে যেটি সম্পর্কে অনেকেই হয়তো ওয়াকিবহাল, কিন্তু এটি এসছে নতুন একটি রূপে। সেটি হচ্ছে লাইফ স্কিলস, যেটি করানোর কথা বলা হচ্ছে আনন্দ পরিসরের যে অ্যাক্টিভিটিস এবং এই সম্পর্কিত ডিটেলস যে গাইডলাইন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে দেখতেই পাচ্ছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডেভেলপড সাম মেটেরিয়াল on life skills with technical support of UNICEF। ইউনিসেফের সাপোর্টে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু এই পরিকল্পনা হাতে নিয়েছেন। এখানে সর্বশিক্ষা মিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কিন্তু ভূমিকাও রয়েছে। তো এখানে টু বি শেয়ার্ড উইথ অল প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস, অর্থাৎ যেমনটা বলছিলাম প্রাইমারি থেকে হাই স্কুল সমস্ত টিচার্স তাদের জানা কিন্তু খুব প্রয়োজন, যেটি করতে হবে আনন্দ পরিসরে। একটু খুব সংক্ষেপে আমরা যদি পুরো বিষয়টা মাথায় নেওয়ার চেষ্টা করি তাহলে কিভাবে দেখব। এখানে কতগুলো পয়েন্টস বলা রয়েছে। মেটেরিয়ালস প্রোভাইডেড, ফার্স্ট বলা হচ্ছে লাইফ স্কিলস পোস্টার, নিজের সুপার পাওয়ারকে উন্মুক্ত করো। এখানে আপনাদের যে পোস্টার সেটি আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। তার কিছু পারপাস রয়েছে, 10 এসেন্সিয়াল লাইফ স্কিলস, যেটি এই পোস্টারের মাধ্যমে দেখানো হচ্ছে। এটি কিভাবে ব্যবহার করবেন শিক্ষক শিক্ষিকারা, এটি যে স্টুডেন্টসদের তাদেরকে কিন্তু স্মার্ট যে ক্লাসরুম রয়েছে তার মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে কিন্তু দেখানো যেতে পারে, প্রজেক্টরের মাধ্যমে। তার পাশাপাশি এটি যে স্টুডেন্টস তাদের যে ক্রিয়েটিভিটির মাধ্যমে এর যে পরিমার্জন, নতুন রূপ দেওয়া, এর প্রচেষ্টা কিন্তু করা যেতে পারে, যেমন ড্রয়িং, পোস্টার মেকিং, ডিজিটাল আর্ট ইত্যাদির মাধ্যমে। এবং এটি যদি প্রিন্ট যদি অ্যাভেলেবেল হয় তাহলে এটি প্রমিনেন্টলি শো করার মতো জায়গা অর্থাৎ ক্লাসরুম, লাইব্রেরি, এখানে কিন্তু এই পোস্টারটি দেওয়ার কথা বলা হচ্ছে। তো চলুন দেখে নিই সেই পোস্টারটি কী। দেখুন, এটি হচ্ছে সেই 10টি সুপার পাওয়ারের যে পোস্টার সেটি, যেখানে 10টি সুপার পাওয়ারের কথা বলা হয়েছে, যেমন সমস্যা সমাধান, আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, সহমর্মিতা, সৃজনশীল চিন্তাধারা, সমালোচনামূলক চিন্তাভাবনা, সহনশীলতা, যোগাযোগ, অংশগ্রহণ, আত্মসচেতনতা। এই সম্পর্কে ডিটেলস কিন্তু পোস্টারে বলা রয়েছে। এই যে গাইডলাইন এর যে সেকেন্ড পয়েন্ট সেটি দেখুন, লাইফ স্কিলস ফিল্মস। এখানে 10টি শর্ট ফিল্মসের কথা বলা হচ্ছে, যেগুলি প্রত্যেকটা 1 মিনিটের ডিউরেশনের এবং যেগুলিতে বেঙ্গলি এবং ইংলিশ সাবটাইটেলস রয়েছে। এর একটি স্যাম্পল আপনাদের অবশ্যই শেয়ার করব। এখানে এর যে পারপাস রয়েছে দেখুন, 10টি যে লাইফ স্কিলস রয়েছে, যেমন সেলফ অ্যাওয়ারনেস, এমপ্যাথি, ডিসিশন মেকিং, কমিউনিকেশনস, প্রবলেম সলভিং, পার্টিসিপেশন ইত্যাদি, এইগুলির সম্পর্কিত কিন্তু এই শর্ট ফিল্মগুলো রয়েছে। এটি কিভাবে করা যেতে পারে সেই সম্পর্কে রয়েছে। দেখুন, স্ক্রিন 1 ফিল্ম ডিউরিং ইচ আনন্দ পরিসর অর অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভ্যালস, অর্থাৎ একটি আনন্দ পরিসরের ক্লাসে একটি শর্ট ফিল্ম দেখানোর কথা বলা হচ্ছে, রেলেভেন্ট যেটির উপরে কিন্তু সেদিনকে কাজ করানো হচ্ছে। এবং এইটি দেখানোর পরে কিছু ডিসকাশনস করা যেতে পারে এবং কোশ্চেন করা যেতে পারে, যেমন হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফিল্ম, কী হলো ফিল্মের মধ্যে, হোয়াট লাইফ স্কিল ওয়াজ শোন, কোন লাইফ স্কিলটি দেখানো হয়েছে, হাউ ক্যান উই ইউজ দ্য স্কিল ইন আওয়ার স্কুল অ্যান্ড লাইফ, কীভাবে ব্যবহার করতে পারি স্কুল এবং জীবনে। এইভাবে কিন্তু কিছু প্রশ্নের মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের এনকারেজ করা যেতে পারে। নীলা, শান, অমল এবং শিশু সংসদের অন্যান্য সদস্যরা স্কুলের একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় বিজ্ঞান অংশটা আমাকেই সামলানো উচিত। আমি ইতিমধ্যে কিছু দারুণ প্রয়োগের পরিকল্পনা করেছি। কিন্তু আমি তো বেশ কয়েক সপ্তাহ ধরে প্রয়োগগুলোর প্রস্তুতি নিচ্ছি শান, আমারই দায়িত্বে থাকা উচিত। আরে নীলা, নতুন জিনিস সুন্দরভাবে তৈরি করা আমার বিশেষ গুণ। আর আমি কোনো কিছুকে বোঝাতে এবং প্রদর্শনী সাজাতে ভালো পারি। 3 নম্বর মূল যে বিষয় সেটি হচ্ছে গ্রেড ওয়াইজ লাইফ স্কিলস অ্যাক্টিভিটি মডিউলস। এখানে কিন্তু পুস্তিকা রয়েছে বাংলা এবং ইংরেজি ভার্সানে, 8 থেকে 12 এবং 13 থেকে 16 ইয়ার্স এবং 16 থেকে 17 ইয়ার্সের জন্য আলাদা আলাদাভাবে। তার লিঙ্কও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর যে পারপাস রয়েছে কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, যেটি বিভিন্ন যে এজ গ্রুপ তাদের জন্য। এটি কিভাবে ব্যবহার করবেন
Teachers are requested to select and conduct activities from the relevant grade-wise module during the আনন্দ পরিসর পিরিয়ড। অর্থাৎ এই যে গ্রেড ওয়াইজ যে বিভিন্ন ক্লাসের উপযোগী কিন্তু ব্যবহার করার কথা টিচার্সদের রিকোয়েস্ট করা হচ্ছে। অ্যাক্টিভিটিস আর সিম্পল, রিকোয়ার মিনিমাল মেটেরিয়ালস, সিম্পল এবং কিছু খুব কম মেটেরিয়ালসের মাধ্যমে কিন্তু করানো যেতে পারে। ইচ সেশন শুড আইডিয়ালি ইনক্লুড ওয়ান অ্যাক্টিভিটি ফলোড বাই এ ব্রিফ রিফ্লেকশনস হোয়ার স্টুডেন্টস শেয়ার উইথ দেয়ার লার্নড অর ফেল্ড। এই সমস্ত বিষয় কিন্তু আনন্দ পরিসরের ক্লাসে করার কথা বলা হচ্ছে। সর্বশেষ যে পয়েন্ট এই গাইডলাইন্সের সেটি হচ্ছে লাইফ স্কিলস ক্যালেন্ডার। এখানে কিন্তু যে ক্যালেন্ডারের কথা বলা হচ্ছে সেটি সারা বছরব্যাপী যে অ্যাক্টিভিটিস সেটি উল্লেখ করা রয়েছে এবং এই ক্যালেন্ডারও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে পারপাস রয়েছে, স্ট্রাকচার্ড মান্থলি প্ল্যান টু কন্ডাক্ট লাইফ স্কিলস অ্যাক্টিভিটিস সিস্টেমেটিক্যালি, অর্থাৎ সিস্টেমেটিক্যালি যাতে এটি হয় তার জন্যই কিন্তু ক্যালেন্ডার রয়েছে। এবং কিভাবে ব্যবহার করবেন, আইডেন্টিফাইজ আ ফোকাস লাইফ স্কিলস ফর ইচ মান্থ, প্রত্যেক মাসের জন্য যে লাইফ স্কিলস রয়েছে এবং সাজেস্টেড স্পেসিফিক গ্রেড ওয়াইজ অ্যাক্টিভিটিস ড্রন ফ্রম দ্য লাইফ স্কিলস মডিউলস, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে স্কুলগুলোকে এনকারেজ করা হচ্ছে এই ক্যালেন্ডারটাকে ফলো করার জন্য যাতে ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়। এবং যে ডিসেম্বর মাসের জন্য কিন্তু স্পেশাল একটি বিষয় বলা হচ্ছে, ডিসেম্বর মাস রিজার্ভ করে রাখা হচ্ছে for reflections, consolidations and showcasing life skill learning through creative formats like debates, quiz, role plays and presentations। ডিসেম্বর মাসে কিন্তু ডিবেট, কুইজ, রোল প্লে এবং প্রেজেন্টেশনের ব্যবস্থাপনার কথাও কিন্তু বলা হচ্ছে, যেটি সারা বছর ধরে যে স্টুডেন্টরা শিখেছে তার একটা বহিঃপ্রকাশ করানো যেতে পারে। তো এইভাবে কিন্তু টোটাল গাইডলাইন্সটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই সম্পর্কে নেক্সট আপনাদের আরও ডিটেল ভিডিও প্রয়োজনে শেয়ার করা হবে। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।